মুশরিক ইহুদ নাসারা মুসলমান যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, আল্লাহ তাদের খাদ্য বন্ধ করে দিতেন, তাদের সন্তান ডেলিভারি প্রোডাকশন বন্ধ করে দিতেন। আমারে আল্লাহ বলে মানিস না, তোর বোর পেটে বাচ্চা হবে না, ওর বোর পেটকে বাজা করে দিত। আল্লাহ পাক তা দেন নাই, কাফের মুশরিকের সন্তান হচ্ছে। তোরা আমাকে আল্লাহ বলে মানিস না, তোদের খেতে উৎপাদন বন্ধ, তোদের জমিতে ধান হবে না, তোদের জমিতে পাট পেঁয়াজ হবে না। এমন করে আল্লাহ তাদের পর চাপ দিচ্ছেন না, তাদের ক্ষেত্রে একই রকম ধান ফসল হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কি ঠিক না? এটা হলো ধর্মের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে স্বাধীনতার প্রমাণ। শরিয়াতের যত বিধিবিধান আছে সব বিধিবিধানের উপরে আল্লাহর একটা সীমারেখা দেওয়া আছে। ওই সীমারেখার পরে যে যদি বান্দা দুর্বল হয়ে যায়, না পারে, তখন আল্লাহ পাক আলাদা একটা দরজা খুলে দিয়েছে। রাস্তাতে দেখবেন মাঝে মাঝে রাস্তায় পুরন ব্রিজ, যে রাস্তায় ব্রিজগুলো পুরাতন হয়ে গেছে, অচল, ব্যবহারযোগ্য না, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে, ওই ব্রিজগুলো ভাঙ্গে আবার নতুন করে, আছে না? যখন ওই রাস্তার রানিং রাস্তার ব্রিজটা ভেঙে ফেলে, তখন ওই মানুষকে, এদিকের মানুষ ওদিকের মানুষ আসা যাওয়া করবে কি দিয়ে? সাইডে একটা বিকল্প রাস্তা বানায় দেয়, তাই না? যেখানে ভাঙ্গা ব্রিজ সে জায়গা বিকল্প সড়ক, যেখানে ভাঙ্গা ব্রিজ সেখানে বিকল্প সড়ক। কতক্ষণ ঠিক না? ফরজ নামাজ, নামাজের ফরজ 13টি, নামাজের ফরজ 13টি, তার মধ্যে একটা হলো ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ। আর প্রাণ প্রিয় উস্তাদ, সেরা, জীবনের সেরা দুইজন উস্তাদ এই নোয়াখালীর। একজন নোয়াখালী তো বৃহত্তর, নোয়াখালীর এখন ফেনী মনে আলাদা জেলা না? ফেনী জেলার লালপুল থানার হযরতুল আল্লাহ মুফতি সাঈদ আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, নানুপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহির খলিফা। আমি হুজুরের কাছে হিদায়াত সালেস পড়েছি চট্টগ্রাম নানুপুর। হুজুর আমাকে হিদায়াত সালেসের সেমাহি পরীক্ষা, প্রথম সাময়িক পরীক্ষায় হুজুর আমাকে 98 মার্ক দিয়েছিলেন। আর হুজুর বললেন হাতের লেখা আর একটু সুন্দর হলে তাকে 100ই দেওয়া উচিত ছিল। দ্বিতীয় নম্বর উস্তাদ, তিনি আরো মুরব্বী আমার, আপনাদের এই চৌমোহনী কোন দিক? পাশেই চৌমোহনীর হযরতুল আল্লাম হযরত মাওলানা শফিউল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমার প্রাণ প্রিয় উস্তাদ। বলতে গেলে আমার চোখ থেকে পানি চলে আসে, সময়ও কম, কি বলবো বুঝতে পারছি না, তারপরে অল্প একটু। আমি রাতের বেলায়, উলামায়ে কেরাম জানে, রাতের বেলায় হুজুর বুখারী শরীফ পড়াইতেন। তো আমাদের ক্লাসে 55 জন ছিলাম তখন গহরডাঙ্গায়। আমি হুজুরের ডাইন পাশে বসতাম। তো রাতের বেলায় হাদিসের রিডিং ইবারত আমি পড়তাম। বৃহস্পতিবারে বিকেল বেলা একদিন হুজুরকে বলতেছি, আমরা 3-4 জন, আমি সহ আরো 3-4 জন, হুজুর আমরা একটু ওয়াজ শুনতে যাব, পাশে একটা মাদ্রাসা, বলগুনি মাদ্রাসা কয়। তো হুজুর বললেন রাত মে ঘন্টা হোগা, বেশিরভাগ উর্দুতে কথা বলতেন, রাত মে ঘন্টা হোগা। তা আমরা বুঝছি যে তোমরা গেলি যাও, আমি কিন্তু পড়াবো। আমাদের তো ছুটির দরকার, এই জন্য আমাদের পজিটিভটা আমরা ধরে নিছি। হুজুর বললেন রাত মে ঘন্টা হোগা, ফাঁকে যে কথাটা বলবো বলে শরীর চলে গেছি, সেটা একটু না কয়ে পারতেছি না, একটু মনে করে দিয়ে। সেটা হলো কোরআনে কারিমের বয়ানের মজলিসের আদবও কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বর্ণনা করেছেন। কি আদব কন্ত? ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝে কোরআনে কারিম রিডিং তিলাওয়াত করবে, যে আমার আগে হাফেজা পড়ে গেলেন না, এরকম রিডিং হবে অথবা তার তরজমা তাফসীর হবে, ওই সময় ফাসতামিউ, হুকুম কার? ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো। কতিউদ দালা, কতিউস সুবুত, জন্নুদ দালালাত, এর দ্বারা ওয়াজিব প্রমাণিত হয়। ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো। তো কোনো কথা যদি অন্তরের কান দিয়ে শুনতে হয়, তখন আপনার অবস্থাটা কেমন হবে? ওয়া হালিয়া, ও মানে এবং না। ফাসতামিউ ওয়া আনসিতু, অন্তরে কান দিয়ে শোনো এবং চুপ থাকো, এ না। ফাসতামিউ, অন্তরে কান দিয়ে শোনো এমতো অবস্থায় যে তোমার মুখের কাজ বন্ধ রাখো। ওয়া আনসিতু ওয়া হালিয়া, দারা হালেকে তুম আপনি মুখ কা বন্ধ রাখো, এমতো অবস্থায় যে তোমার মুখের কাজ বন্ধ রাখো। তো বয়ান শোনার সময়, তেলাওয়াত শোনার সময় মুখের কি কি কাজ, সেই কাজগুলো বন্ধ রাখার অর্ডার কার? 1 নম্বরে মুখের কাজ কথা বলা, বয়ান চলাকালে কথা বলা যাবে না, অজীব তরকের খেলাফ, অজীব তরকের গুনাহ হবে। 2 নম্বরে মুখের আরো যে কাজ আছে, বাদাম খাওয়া,
চানাচুর খাওয়া, খই খাওয়া, দুটো পটেটো কিনে এনে খাওয়া, পানে জাগর কাটা বোঝেন তো না, কব না, পান খাওয়া, এই সবগুলোর থেকে মুখরে বন্ধ রাখা হুকুম কার? যদি এই আদবের সাথে বয়ান শোনেন, আল্লাহ লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত নাজিল করা হবে। আর যদি এই সমস্ত আদবের খেলাফ হয়ে যায়, তাহলে রহমত থেকে বঞ্চিত হয়ে যাব। জীবনে বহু টাইম পাবেন বাদাম খাওয়ার, আগে পরে আজও টাইম পাবেন, কিছুক্ষণের জন্য বাদাম খাওয়া খাই বন্ধ রাখা যাবে? আমি আপনাদের এলাকার মেহমান, গোপাই লেগে পর রাগ করেন আর দাগ করেন, ডেকে তো নিয়েছেন মেহমান হিসেবে। তা আমি আপনাদের মেহমান, আমি মেহমান রে মাইক ধরে বক বক করতে লাগাই দিয়ে, আর আপনারা বাড়ি এলারা যদি বাদাম খান, কত বড় অসামাজিকতা না? মেহমানরা কাছারিতে বসাইছে, বাড়িওয়ালারা ঘরের মধ্যে যদি খায়, আর থালবাটির শব্দ আর তরকারির গিরান যদি নাকে আসে, একটু বিরক্ত তো লাগাই স্বাভাবিক। আর বাদাম তো এমনই একটা খাবার যার গিরান খানিক জায়গা নিয়ে মোটামুটি পৌঁছাই যায়। আমারও নাকে আসতেছে, আমারও তো খাইতে মনে চাইতে পারে। যদি মনে করেন যে হ্যাঁ বাদাম খায় একটা সাবজেক্ট, তাহলে দেন, ভাগযোগ করে সবাই একশো বাদাম খাই, এরপরে হওয়া যাবে। তাই কি হবে নাকি? তাহলে বাদাম বন্ধ রাখতে হবে, ঠিক আছে? আমার হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে ছুটি চাইলে হুজুর ওই বললেন, আমরা কয়েকজন, সংক্ষেপে ওয়াজের দিকে চলে যাও, আমরা কয়েকজন ছুটি মনে করে আমরা ওয়াজ শুনতে চলে গেছি। কপাল খারাপ, রাতের বেলা হুজুর যখন ক্লাসে আসছেন, হুজুর চোখে দেখতেন না, মুখস্থ পড়াইতেন। বুখারীও মুখস্থ, তিরমিজিও মুখস্থ পড়াইতেন। তহাবি শরীফ আমি 3টে কিতাব পড়ছি, 3টা মুখস্থ পড়াইতেন। আপনারা এলাকার মানুষ হুজুরকে অতটা চেনেন না। সারা জিন্দেগি গহরডাঙ্গা, ভারতের থেকে পড়ে আসার পরে গহরডাঙ্গা সদস্য হুজুর নিয়ে নেছে, আর হিনে হায়াত হাত্তাল মৌত হুজুর গহরডাঙ্গায়। শেষ দিকে সে অসুস্থ হলে মনে হয় বাসায় চলে আসছিলেন। কোন জায়গা হুজুর? ছয়ানি। আমার হুজুরের কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস পৌঁছাই দিক, সবাই বলে না আমিন। তো রাত্রে হুজুর এসে ক্লাসে এসে বলতেছে, কারি সাহেব পড়ো, চোখে তো দেখে না। হুজুর মনে করছে আমরা যাইনি, তো যারে পড়তে, আমারই পড়তে বলছে, তা আমি তো নেই। ভাগ্য খারাপ, ওই জায়গা বসে যে তিলাওয়াত করতে গেছে সেই ভারতে গলত করে ফেলাইছে, পড়তে পারতেছে না। এবার ওই মুখস্থ বলতে, কারি সাহেব কাহা গেয়া, কারি সাহেব কাহা গেয়া, মানে যে পড়ে সে কোথায় গেল? তো বলতেছে, সবাই বলতেছে হুজুর ওয়াজ শুনতে গেছে। আর গরম হয়ে গেছে, বিশাল রায়, ঘন্টা नहीं होगा, उनको इखराज करना पड़ेगा, আর ক্লাস হবে না। ওই কটাকে বহিষ্কার না করে আমি পড়াবই না। এই রাগ করে উঠে চলে আসছে মসজিদে, যে রাগ। আমরা তো রাতারাত চলে আসছি, সকালে ক্লাসে যাব। আর এক শিক্ষক ছিলেন মুহাদ্দিস বগুড়ার হুজুর। হুজুর বললেন, মিয়া সর্বনাশ করছে, দাওরার বছর যদি নাম কাটা খাও তাহলে কিন্তু জীবনে শেষ। এই দাগ চিরকাল চলতে তাহলে থাকবে, আর বুড়ো যেভাবে খেপছে তাতে নাম না কাটলি বেড়া আর কাম হবে না। তো বললাম যে হুজুর একটু চলেন, আপনি একটু বলেন। যে রাগা রাখছে কোনো হুস্তাদ তার সামনে যাওয়ার কায়দা নেই, পারলি তোমরা সমাধান করে আসো। আমরা 3 জন গেছি, যাইয়া হুজুরের পা ধরছি। হুজুর খাটে ভাবে বসা, আমি মাঝখানে, 2 জন 2 পাশে পা ধরছি। পা ধরলি এই সাথে সাথে কিল ঘুষি শুরু করছে। চোখে তো দেখে না, তো মুখস্থ কিল একটা লাগে একটা লাগে না। তখন চিন্তা করলাম যে কিল ঘুষি যখন যেছে, তালি বাসার উপায় হয়েছে। যদি কিছু হাত না দিতেন তালি আর মাফ করতেন না। মারছে যখন তালি মাফ করবেই। তবে মাইটটা যদি এখন পর্যাপ্ত না হয়, ফিরে আবার মানুষের মধ্যে নিয়ে আবার মারবে। খাটের নিচে দেখি লাঠি, এরকম মোটা বেতের লাঠি, আমি নিজেই ধরে দিছি। পিটাইয়া শেষ করুক, নামটা না কাটুক, লাঠি ধরে দিছি। আর পিটান শুরু হয়ে গেছে। মোটা এত বড় লাঠি, 3 জনের পিঠে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এর কয় মাস পরেই তো মৌলানা হয়ে বেরোয় চলে আসছি, কর্মজীবনে চলে গেছি। আমি শিক্ষকতার পরে 5-6 বছর পর্যন্ত ছাত্রদের সামনে গেঞ্জি খুলে গোসল করতাম না। পিঠে ঘাড়ের থেকে নিয়ে মাজা পর্যন্ত লম্বা লম্বা দাগ, কালো হয়ে গেছে। তো সবাই 3 জনই মায়ের খেয়ে কাঁদতেছি। আর এরপরে হুজুরও মারা শেষ, হুজুরও কাঁদতেছে খাটে শুয়ে। চলে আসছি রুমের থেকে। ঘন্টা পড়লে ক্লাসে যখন বসছি, আহারে আরে আল্লাহ, হুজুর ডাকতেছে, নাসির কাহা, অলিউল্লাহ কাহা, আফতাবউদ্দিন কাহা, এই 3 জন। আমি তো পাশে, জি হুজুর আছে, মাথায় হাত দিয়েছে। আমি মনে করছি একটু মাথায় হাত দিয়ে আদর করে শেষ করব। আমি জানি না, আস্তে আস্তে ভাবে হাত নামাইতে নামাইতে আমার হাত ধরে নিয়ে
আমার পা ধরে বসছে, পা ধরে কাঁদতেছে, আমার মাফ করে দাও, তোমাদের অন্যায় যতটুকু হয়েছে তার চেয়ে আমি আঘাত বেশি করে ফেলাইছি, আমার মাফ করে দাও। হুজুরও কাঁদতেছে, পুরো ক্লাস কান্নায় রোল পড়ে গেছে। এমন ভাবে ধরছে যতক্ষণ পর্যন্ত না বলছে যে হুজুর মাফ করে দিছে অতক্ষণ ছাড়েন। আদমিয়া গমশুদন্তে, আদমিয়া গমশুদন্তে মুলকে খুদা ঘর গেরে সদর নশিন সচ্ছে গালো জাগ জাগন পুরকশি ইজ্জতে দানা গুজশত নওমতে না দারসিদ কব কহু মাদর গুজশত জাগ জাগন পুরকশি জাগহা জাগা গিরফত বুলবুলা hayra পরিদ সোহবতে আদিল গুজশত দৌরে বে আদিল রসিদ। সোনার মানুষগুলো চলে গেছে, গোড়া গাধায় দুনিয়াটা দখল করে বসে আছে। কাকশো গুনে ফুল বাগানের ফুল দখল করে বসে আছে, বুলবুল পাখি ফুল বাগে পাচ্ছে না। সোনার মানুষগুলো চলে গেছে। ক্লাস শেষ হইল কান্নাকাটির ভিতর দিয়ে, মনে করছে এ পর্যন্ত শেষ। এবার মসজিদে যাইয়া, জামে মসজিদ, মাদ্রাসার মসজিদ, 1400 ছাত্র সে সময়, এখন অনেক হয়ে গেছে। সব শিক্ষকরা উপস্থিত। জোহরের নামাজের পরে দাঁড়াইয়া বলতেছে সকলে একটু বসেন। বসছে। সকালবেলা নাসির আফতাব আর অলিউল্লাহকে আমি পিটাইছি, তাদের অন্যায়ের চেয়ে পিটান বেশি হয়ে গেছে। আমি ক্লাসে তাদের কাছে পায়ে ধরে মাপ চাইছি, ওরা আমারে মাফ করে দিছে, আপনারা সাক্ষী থাকেন। ওরা আমারে মাফ করে দিছে, আপনারা সাক্ষী থাকেন। আবার পুরো মসজিদ কাঁদতেছে, মোহতাম সাহেব কাঁদতেছে, কাশিনী হুজুর কাঁদতেছে, বরিশালে হুজুর কাঁদতেছে। ये কি আজীব। হুজুর বললেন, तुम आज ही ले मुझसे इंतकाम, बरोज़े क़यामत न रखे ये काम, खुदा पास मुझको रदालत ना हो, बरोज़े क़यामत खजालत ना हो। প্রতিশোধ দিতে হলে দুনিয়ার থেকে নিয়ে নাও, এ কাজ আখিরাতের জন্য বাকি রেখো না। প্রতিশোধ দুনিয়ার থেকে নিয়ে নাও। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমাকে বিচার করা হবে, সেই দিন আমি অপমানিত হব। যেভাবে আজকে 1400 ছাত্র শিক্ষকের সামনে আমি ক্ষমা চাইলাম, আমি সেভাবে অপমানিত হব না। কাজেই আমি সকলের উপস্থিতিতে আপনাদেরকে সাক্ষী রাখি, নাসির অলিউল্লাহ আর আফতাব আমারে ক্ষমা করে দিয়েছে, আপনারা কি আমাদের সাক্ষী থাকেন। হবে এরকম শিক্ষক? ছাত্রের গায়ে পিটেন দিলে আরো সেই পিটেনকে বৈধ করার জন্য নানান যুক্তি খাড়া করি। পিটাইতে হবে না তা না, ছাত্রদেরকে ছোটদেরকে পিটানো বাগিচায় পানি ঢালার মতো। নতুন নতুন চারা লাগাইছেন, ছোট ছোট মরিচের চারা, বিকেল বেলা লাগাইছেন, নরম মাটি, একটু পানি দিতে হয়, লাগায় পানি দিতে হয় না? পানি দেওয়ার পরে দেখবেন তাৎক্ষণিকভাবে পানি দিলে গাছগুলো কিন্তু হেলে যায়। ছোট ছেলে আপনার একটা সাথে আছে, সে বলতেছে, আব্বু এই বাকি গাছগুলো পানি দিয়েন না, পানি দিলেই তো কাইতে পড়ে যায়, পানি দিলেই তো হেলে পড়ে যায়। ছেলের কথায় 10টা গাছে পানি দেন নাই। 100 গাছে পানি দিয়েছেন, 10টা গাছে পানি দেন নাই। আগামীকাল সকালবেলা 11টার দিক মাঠে গিয়ে দেখবেন পানি দেওয়া আর না দেওয়ার ফলাফল। যে গাছগুলোই গতকালকে পানি দিছিলেন তাৎক্ষণিকভাবে হেলে পড়ে গেলেও রাতারাত ওই গাছগুলোর মাথা সোজা হয়ে গেছে। আর যে গাছগুলোর পানি দেন নাই, হেলে পড়ে যাওয়ার ভয়তে তাৎক্ষণিকভাবে খাড়া ছিল, পরের দিন দেখবেন বেলা 11টার সময় রোদ যখন উঠছে ওইগুলো মাথা নিচু হয়ে গেছে। ছাত্রদেরকে পিটাইলে, ছেলেদেরকে ছোটদেরকে পিটাইলে, পরিমাণ মতো পিটাইলে এই বাগিচায় পানি দেওয়ার মতো হয়। তাৎক্ষণিক পিটানে কাজ হয়ে হেলে পড়ে গেলেও একদিন সে মাথা খাড়া হয়ে ওঠে। সে একদিন আরিফ বিন হাবিব হয়, সে মুফতি সাইদ আহমদ হয়, সে মুফতি মাওলানা শফিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি হয়, সে আপনাদের কুমিল্লার সন্তান আব্দুল মালেক হয়। কথা বলেন ঠিক ঠিক না? আর যেটারে পানি দেওয়া হবে না, পিটেন দেওয়া হবে না, ও সেই সময় মাথা খাড়া থাকবে, মস্তান হবে, ডাকাত হবে, লুচ্চ হবে, মদখোর হবে, গাঁজাখোর হবে, ইয়াবাখোর হবে, ফেন্সিডিলখোর হবে। আমার হুজুরের পিটেন এইভাবে কেটে গেল ওই সময়। ওই দিন মাদ্রাসার মসজিদে আমি শুধু দাওরা পড়ছি, উস্তাদদের সাথে অতটা পরিচিত না। প্রথম ক্লাস থেকে, প্রথম পরীক্ষা থেকে নাম্বার আবলে 1 নম্বর হয়েছি।
সেভাবে কিছুটা পরিচিত, বাকি সবাই চেনে না এখনো। তো এই 6 মাসের মাথায় গিয়ে এই ঘটনা, মাদ্রাসার মসজিদে উস্তাদরা ইমামতি করেন।